আমরা ঘুরে বেড়াবো বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ হাওর টাঙ্গুয়ার হাওর। 2 দিন 1 রাত বোটে ঘুরে বেড়াবো আর টাঙ্গুয়ার হাওরের আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম, কেমন কি খরচ হলো, টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। চলেন শুরু করা যাক। 9 জনের একটা টিম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে ঢাকা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে। ঢাকা থেকে সুনামগঞ্জের ভাড়া পড়েছে মাত্র 800 টাকা করে। যাওয়ার পথে হোটেল উজান ভাটিতে আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি হয়। সুনামগঞ্জ পৌঁছাতে পৌঁছাতে আমাদের সকাল হয়ে যায়। সকালের পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা সিএনজি নিয়ে নিলাম। আমরা যাচ্ছি হলো এখন সাইফারি ঘাটে, ভাড়া পড়ছে জন প্রতি 20 টাকা করে। আমাদের বুকিং টাইম ছিল 8টার সময়, এখন প্রায় 7:30 মতো বাজে। আপনারা হয়তো ভাবতে পারেন যে বুকিং টাইমের পরে গেলে তারা আপনাকে ছেড়ে চলে যাবে কিনা। না, তারা আপনাদের নিয়েই যাবে, কোনো সমস্যা হবে না। আরেকটা বিষয়, আপনারা যে বুকটি বুক করছেন তাদের কাছে একটু শুনে নেবেন যে বাসে করে আসলে আপনারা কোথায় নামলে ঘাটটিতে আসতে সুবিধা হবে। এটাই সেই সাহেববাড়ি ঘাট, এখানেই আমাদের বোটটি অবস্থান করছে। এই বোটে ভাড়া ছিল মাত্র 3200 টাকা। আমরা 9 জনের জন্য 3টি কেবিন আমাদের দেওয়া হয়। বোটের কিছু যাত্রী দেরিতে আসার কারণে আমাদের রওনা দিতে একটু দেরি হয়ে যায়। বোটে এসে আপনাদের সকালের খাবার দিয়ে দেওয়া হবে। কেমন ভাই? আমরা সাহেববাড়ির ঘাট থেকে সকালের খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছি হলো ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে। ওয়াচ টাওয়ারের উদ্দেশ্যে যাওয়ার পথে খুব সুন্দর পরিবেশ, আসলে মন ভালো হয়ে যাবে। ওয়াচ টাওয়ারে যাইতে 4-4.5 ঘন্টা মতো লাগে। পরিবেশ উপভোগ করতে করতে ওখানে চলে যাব। একটা 45-এ আমরা দিয়ে গেল মাখা, আমরা খাইতে অনেক মজা। এখান থেকে এখন আমরা ছোট নৌকাগুলো ভাড়া করে নিব। নৌকাগুলো ভাড়া পড়বে 100 টাকা করে। আপনারা একটা নৌকায় 4-5 জন করে যেতে পারবেন। আমরা চলে আসছি রাস্তার পাশে, এখানে আমরা গোসল করব। খুবই মনোরম পরিবেশ। কোথায় আছি আমরা? গোসল করে আমরা ছোট নৌকায় করে আমাদের একটু ঘোরায় নিয়ে বেড়াই। আপনারা বললে তারা ঘোরাবে। নৌকায় ঘোরা হয়ে গেলে আবার আমরা বোটের দিকে ফেরত চলে যাই। ওয়াচ টাওয়ার থেকে গোসল করে আমরা এখন যাচ্ছি নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। সব থেকে আসল সৌন্দর্য ওখানেই। আমাদের দুপুরের খাবার চলে আসছে। দুপুরের খাবারে আমরা পেয়েছি আলু ভর্তা, রুই মাছ আর পেয়েছি মুরগির মাংস। এমন পরিবেশে খাওয়ার একটা মজাই আলাদা। খুব সুন্দর বাতাস হচ্ছে, খুবই ভালো লাগতেছে। নীলাদ্রি লেকে আমরা খুব কাছাকাছি চলে আসছি, চট করে ঢুকে যাব। এখানে আমাদের লাকমাছড়া জায়গাটাও ঘোরার কথা ছিল, কিন্তু জায়গাটা এখন পানি খুব কম আছে। এই জন্য আমরা ডিসাইড করি নীলাদ্রি লেকের জায়গাটাই আমরা ভালোভাবে উপভোগ করব। ইন্ডিয়ান প্রোডাকশন, ইন্ডিয়া থেকে আনা হয়েছে সব। আচ্ছা, আপনাদের যদি কিছু লাগে কিনতে পারেন। দাদা পার্লেজি আছে? এই হলো সেই নীলাদ্রি লেক, অনেক সুন্দর। মনোরম পরিবেশ। এখানে আপনারা নৌকায় উঠতে পারেন। নৌকায় মাত্র 50 টাকার বিনিময়ে
পুরো নীলাভ দেখলে ঘুরায় আনবে। এই পরিবেশ দেখতে দেখতে যে কখন রাত হয়ে গেলে বোঝাই গেল না। এখন আমরা বোটে চলে যাব। মাত্র আমরা বাইরে থেকে এলাম, বাইরে থেকে এসে আমাদের নাস্তা দেওয়া হয়েছে। নাস্তা পর আবার চায়ের আয়োজনও করেছে তারা। টাঙ্গুয়ার হাওর মানে ভরপুর খাওয়া দাওয়া। কিছুক্ষণ পর রাতের খাবার চলে আসছে। রাতের খাবারে আছে হলো মাছ ভাজা, হাঁসের মাংস আর সবজি। সকালে চা আর বিস্কুটের সাথে আমাদের দিনটা শুরু হয়ে গেল। আমরা এখন যাচ্ছি হলো তায়েরপুর শিমুল বাগানের উদ্দেশ্যে। আমরা কিছু দূর গেলেই আমরা পৌঁছে যাব। আমরা এখন জাদুকাঠা নদীর উপর দিয়ে চলে আইছি শিমুল বাগানে। আচ্ছা, টিকিট আগে 30 টাকা থাকলেও এখন কিন্তু টিকিট 50 টাকা হয়ে গেছে। তো আমরা চলে এলাম শিমুল বাগানের এখানে। আসলে শিমুল বাগানে এখন হলো সেপ্টেম্বর মাস, এখন এসে আসলে দেখার মতো তেমন কিছুই নাই। আর এখানে শুধু শিমুল গাছই আছে। অথবা আপনারা টাঙ্গুয়ার হাওর এসেছেন, আর এই জায়গাটা কেনই বা বাদ দিবেন। আর ঠিক আছে, আপনারা এসে ঘোড়া রাইড করতে পারবেন, ঘুরে বেড়াতে পারবেন, ভালোই। আমাদের দ্বিতীয় দিন সকালের নাস্তা চলে আসছে। আজকেও দেখলাম তারা ডিম, খিচুড়ি, শশা রাখছে। এটা হয়তো তাদের সকালে সিগনেচার খাবার। তারা প্রতিদিন সকালে এই খাবারটাই দিয়ে থাকে, কিন্তু তাদের খিচুড়িটা মজা আছে। খেতে খেতে আমরা চলে যাচ্ছি বারিকা টিলার উদ্দেশ্যে। আপাতত বোটটি এখানেই থাকবে। আপনারা এখান থেকে বাইকেও যাইতে পারেন। বাইকের ভাড়া পড়বে 2 জনে 100 টাকা। ভাইরা, আমরা ভিসা না লাগিয়ে ইন্ডিয়ায় প্রবেশ করে ফেললু। কিন্তু এখানে তো বাংলা লেখা না। না না, ওই যে ইন্ডিয়া। চলো চলেন আপনাদের দেখাই। ওই পাশে ইন্ডিয়া। চলে এলাম। ঘুরে আমরা আবার বোটে চলে এলাম। এরপরে আবার আমরা গোসল করার জন্য রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আবার গোসল করতে নেমে গেলাম। আমরা মাত্র জাদুকাঠা নদী থেকে গোসল করে এসে ফ্রেশ হয়ে উপরে আসছি। এখন আমরা রওনা দিয়ে দিছি। এখন আমরা চলে যাচ্ছি সুনামগঞ্জের সাহেব বাড়ির ঘাটে। এখন আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে। দুপুরের খাবারে আমাদের সাথে আছে বোয়াল মাছ, মুরগির মাংস, আর এখানে মুগ ডাল। আরেকটা জিনিস বলতে হবে, এদের খাবার এবং সার্ভিস খুবই ভালো। আপনারা আসতে পারেন। যা আশা করছিলাম তার থেকে অনেক ভালো। খুব রিল্যাক্সিং একটা ট্যুর এটা। আর আপনারা চাইলে ফ্যামিলি বলেন, ফ্রেন্ড বলেন, সবার সাথে এখানে এসে ভালো এনজয় করবেন। জায়গাটা অনেক সেফ। লিখন, কেমন ছিল বোটের জার্নি? খুবই ভালো। গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বোটের ট্যুর এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।